বিপিএল এর কনসার্ট সিলেটে আছেন তসিবা, আছেন জেমস, আছেন আসিফ আকবর। সবাই এক নজর দেখার জন্য দীর্ঘদিন পরে যেহেতু সিলেটে কনসার্ট, এর জন্য কিন্তু হাজার হাজার মানুষ রয়েছেন বাহিরে। আমরা আছি সিলেটের রিকাবি বাজারে। আপনাদের যদি জানাই, সিলেট জেলা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৮,০০০, কিন্তু চতুর্দিকে মানুষ বাহিরে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের কঠোর নিরাপত্তার সহিত টিকিট নিয়ে ভিতরে যাচ্ছেন। গত ২ দিন ধরে টিকিট বিক্রি হচ্ছে সিলেটের রিকাবি বাজার জেলা স্টেডিয়াম এবং সিলেটের যে লাখাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেখানে। আপনাদের জানিয়ে রাখছি ৩০ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী হবে ঢাকায়। ৬ জানুয়ারি ২০২৫ সিলেটের লাখাতুরা ক্রিকেট স্টেডিয়ামে সিলেট খেলবে। ৭ জানুয়ারিও সিলেট খেলবে। কিন্তু আজ অনেক দিন পর সিলেটে কনসার্টে ইতিমধ্যে জনপ্রিয় শিল্পী তসিবা, আসিফ আকবর, জেমস সিলেটে এসেছেন। ৫টার পর তারা মঞ্চে উঠবেন, মঞ্চ কাঁপাবেন। তবে ভিতরে লাইভ করা যাবে না, ভিডিও করা যাবে না। দেখাতে পারবো এতটুকু যে কেমন মানুষ, কি পরিস্থিতি। যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন প্রাইম সিলেটের পর্দায়, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের স্টেডিয়াম মার্কেটের পাশ, অথবা বলতে পারি যে কবি নজরুল অডিটোরিয়াম, এমনকি সিলেট জেলা স্টেডিয়ামের সম্মুখ থেকে আছি। অনেক মানুষ লাইনে রয়েছেন। যারা আগে টিকিট নিয়েছেন, টিকিট নিয়েও লাইনে, যারা টিকিটের জন্য এসেছেন তারা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অর্থাৎ এতটুকু বলা যাচ্ছে যে মানুষগুলো বাহিরে আছে, এই মানুষগুলোকে যদি ভিতরে যাওয়ার যে সময়, অর্থাৎ লাইনের সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষ খুব ধীরে ধীরে স্টেডিয়ামের ভিতরে ঢুকছে। কনসার্ট শেষ হয়ে যাবে কিন্তু মানুষের ঢুকা শেষ হবে না। তবে যারা এখানে দায়িত্বরত রয়েছেন, কয়েকটি গেটের মাধ্যমেই তারা ভিতরে ঢুকাচ্ছেন। দর্শকদের জানিয়ে রাখছি, সিলেট জেলা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা যতটুকু জানি ৮,০০০ মানুষ একসাথে বসে তসিবা, জেমস, আসিফ আকবর, এমনকি আরও শিল্পী যারা এসেছেন তাদেরকে দেখতে পারবে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, বিপিএল এর কনসার্ট সিলেটে দীর্ঘদিন পর কনসার্ট। তো যারা আমার সাথে যুক্ত আছেন, যারা গান ভালোবাসেন বা যারা তসিবা, জেমস, আসিফ আকবর, সন্দীপ সহ কয়েকজন শিল্পী এখানে আসছেন, দেখতে চান, তারা এখানে এসেছেন। আমরা আবারও আজানের পর উপস্থাপনা ফিরে আসছি, সরাসরি লাইভে থাকুন। এখানে যারা করতে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিন ব্যাপী এখানে টিকিট বিক্রি হচ্ছে। দেখুন লাইভ উত্তেজনা ভিতরে উত্তেজনা যাওয়া বাদেও লোকে যায়। সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ দুই ইউনিট একসাথে হয়ে আরও প্রশাসনিক অনেক সেক্টর নিয়ে কাজ করছে, যেন মানুষকে নিরাপত্তা দিতে তারা পারে। জেলা স্টেডিয়ামে দর্শকদের জানাচ্ছি, যেখান থেকে টিকিট দেওয়ার কথা সেখানের গেট লাগানো রয়েছে। অর্থাৎ ইতিমধ্যে যারা আমার সাথে যুক্ত আছেন, একটু কাছে আসলাম। এই যে এখান থেকে টিকিট দেওয়ার কথা, গেট লাগানো। মাগরিবের পরে একটা কথা হইতাম পারবো না, টিকিট পাইছো নি তোমরা? টিকিট পাইছো নি? জি না ভাইয়া। বাড়ি কোন জায়গা? জি ভাইয়া সিলেটে। খেলাতে আজকে কিতা লাগি নাইছো? জি ভাইয়া আমরা এমনি আসছি। কেন কিতা জানো নি আজকে? না ভাইয়া, আমরা এই জন্যই আসছি, এখানে কি হইতেছে আদৌ, মানে তুমি জানো নি কেন কিতা? না আমিও জানি না, মাত্র আসছি। এত মানুষজন দেখে ঘাবড়ে গেছে হবে। তোমরা পাইছো না? না এখনো জানি না। আমি যতটুকু বুঝতেছি এখানে মনে কোনো ক্রিকেট টুর্নামেন্ট হবে। আসলে বিপিএল এর কনসার্ট, শিল্পী তসিবা, জেমস, আসিফ আকবর আইবা। ও
মানে এইখানে কয়টা থেকে 5টার মধ্যে। ও টিকিট কোথায় পাওয়া যাচ্ছে? ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, চেষ্টা করো। তারা আসলে জানেন না কিতা, তারপরে তারাও টিকিট চাইরা, কিন্তু তারা জানে না আজকে কেন কিতা। কি খবর? লাগিতা মানুষের দর্শকের দল আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে আরো দল হয়েছে মাশাআল্লাহ। না না অলরেডি টিকিট নাই, ও দুঃখ বাড়ি সবকা টিকিট নাই, ও দুঃখ টিকিট নাই, দর্শক কিলা নাই, গেট বন্ধ। বেশি হচ্ছে তো দিচ্ছে, আস্তে ধীরে দিচ্ছে, দিচ্ছে মানে মানুষের। আচ্ছা 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 আচ্ছা। প্রাইম সিলেট আসলে টিকিট ঠিক এখানেও যারা সব এখনো টিকিট নেওয়ার ইচ্ছা। ভাই টিকিট পাইছেন? গুরু গুরু ভাইরা গুরু লাইনও দিতাম না, এখন খোলা হওয়ার দরকার নাই, আস্তে আস্তে ঢুকি। কটার সময়? 6টায়। পাঁচটা ভাই দেখো লাইনও এটা ভাই আমরা ঢুকতে দিব। এটা ভাই প্রত্যেক বছর না নয় পাঁচ এমনি ঢুকা যায়। ভাই তারা আসলে যেহেতু টিকিট আছে অবশ্যই তারা ঢুকতে পারবা। আমাদের পুলিশ কোর্ট আরও অধিক উন্নয়ন রয়েছে। আমরা আশা করি এই ধরনের কোনো মব দেশের মতো ঘটনা ভবিষ্যতে হবে না। আমরা সর্বস্তরের জনগণ যারা বিচার প্রত্যাশী রয়েছেন, বাদী বিবাদী এবং সাধারণ, আমরা সবাইকে বলবো আপনারা আইন মেনে চলুন। যেখানে যার যে শাস্তি হবে, যার যে পাওনা তারা পেয়ে যাবে, কিন্তু কেউ যাতে আইনের ব্যর্থ না করে। আমরা কঠোর অবস্থানে রয়েছি। কেউ যদি কোনো অভিপ্রায় এবং অপচেষ্টা করে তাকে প্রতিহত করা হবে এবং আমরা তাকে আইনের মধ্যে নিয়ে আসবো। ধন্যবাদ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ কোনো বিশৃঙ্খলা ঘটাইবার চেষ্টা করতাম না, সবরে ওটাও জানানো হয়েছে। আমরা সিলেট ভিউ দেবেন তো ভাই, আমরা আজকে দীর্ঘদিন পরে সিলেটে যেহেতু বিপিএলের কনসার্ট, আর এখানতনে যারা টিকিট নিছেন তারা সিরিয়ালও আছেন, বিভিন্ন জায়গাতে যে পাইসা বকল আইসেন। বেশি বাইদের তালিকা দেখা যাচ্ছে। জেলা স্টেডিয়ামও 8000 মানুষে একলগে দেখতে পারবা। টিকিট পাইছো নি? টিকিট কই দেখি ভাই টিকিট পাইছি 500 টাকার আছে ভাই। কত করে? 500 টাকা করে। দেখা যাইব নি আজকে? অবশ্যই দেখা যাইব ইনশাল্লাহ। যারাও আমার লগে আসেন আমি একটু লাইন দেখাই। যারা অলরেডি টিকিট পাইলিছেন তারা লাইন একটু দেখাই। যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন সবই খেলার কনসার্টর লাগি নাইছে। আর যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আমরা লগে যুক্ত আছেন, আমরা সিলেটের জেলা স্টেডিয়াম রিকাবি বাজার স্টেডিয়ামের সামন থেকে আছি। যাদের এই লাইন দেখছেন তারা সবাই টিকিট কিনে, অর্থাৎ টাকা দিয়ে টিকিট কিনে লাইনে দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকার অপেক্ষায়। আজ আসিফ আকবর, তসিবা সিলেটের ভাইরাল শিল্পী তসিবা, এরপর হইল জেমস, এরপর অনেক শিল্পী কেন আইবা। তো বাইসে বলে টিকিট কিনছেন কিন্তু এখনো ভিতরে ঢুকতে পারছেন না। দিয়ে আপনি ওটা তো আতো চলেন, তার একটা কথা বলি, টিকিট কিনছেন নি বাইসব? ভাই ধরো টিকিট কিনছেন নি? টিকিট না কিনে কেমনি আইবো ভাই? ফ্রি নাই না ফ্রি নাই ভাই, ফ্রি গান উনতা ফ্রি নি। ঢুকতে পারবাইনি? ফাতে আলী খানোর কনসার্টে যাইবা আপনার 100 টাকা দি। ঢুকতে পারবাইনি? টিকিট আছে যদি ঢুকতাম না। আর এটা কি মানে কিতা হইতাম না, টিকিট দিলে বসে যায় ভাই। টিকিট পাইছেন তো? রিফান্ড নাই, রিফান্ড নাই। না লাগাই দেবো টাকা দিয়ে কিনতে মাত পানি গো বই নাই বাড়ি করে নো বই নাইতে মাত্রা নাই। সবু যেহেতু দীর্ঘদিন পর বিপিএলের কনসার্ট ছিলেন, আর তারা সবু আইসইন এক নজর শিল্পীও কলটা দেখার লাগেন, এমনকি অনুষ্ঠানের আনন্দ বাগাবাগি করিয়ে নেওয়ার লাগেন। ওইল স্টেডিয়ামের একটা গেট ওদিকে ওইয়া ডুকরা সব। দীর্ঘদিন পর এত বড় পরিসরে কনসার্ট সিলেটে, অর্থাৎ বিপিএলের কনসার্ট। আর এই কনসার্টে তসিবা, জেমস, আসিফ আকবর শিল্পীরা আসছেন। আর আসিফ আকবর, জেমস, তসিবার জনপ্রিয়তা সেটা তাদের পার্সোনাল জনপ্রিয়তার দিকেই যে জেলা স্টেডিয়াম একজন আসলে স্টেডিয়াম ভরে যাবে। আর যেহেতু 3 জন আসছেন, আরও শিল্পীরা আছেন, এরপর বিপিএলের কনসার্ট, এখানে কিন্তু অনেক মানুষ, অর্থাৎ সবাইকে আমরা
ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিদায় নিচ্ছি, ভালো থাকুন। অন্য কোনো লাইভ অন্য কোনো জায়গা থেকে দেখানোর চেষ্টা করব। এখানে পর্যাপ্ত নেট নাই, অর্থাৎ নেটওয়ার্ক স্লো, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। হয়তো হোক ঠিক আছে, ভাই গান শুরু হয়ে গেছে জেমসের। শুরু হয়ে গেছে লাইন তারা বেদান যাইরা বহুত কষ্ট করে টিকিট লইছি আমি। একবার আমার ইসলাম ওই টিকিট বন্ধ বাদে আবার গাড়ি আইছে, ও নোয়ালি আইছে, আর একার মাঝে ও গেল লইছে, আমার দো বন্ধু গেল লইছি ভাই। বহুত কষ্ট লইছি গাড়ি দিন হেলিকপ্টার জিও ভাই, খুব কষ্ট করে লইছি টিকিট। মানে আমরা জেমস আইবো নেক্সট লইবো তোমার পেজ এই যে ভাই, এই যে দেখো কইয়া যাও, তুরা কইয়া যাও। আমরা অকল সিলেটি আর কোনটা না, তোর তেরানো হইছে কি সিলেট প্লাস আর গান শোনা লাগে যেইরা ভাই জেমসর ভাই জেমস তো সিবা তারা গান শোনার লাগে ন যাইরা। ও কিং আইছেন টিকিট বেচতাম, টিকিট কেন লাগবো নি? টিকিট পাইছেন আপনি? টিকিট পাইছে কোন বেচতাম ভাই, কিন্তু বেচতাম ভাই, আমরা বেচতাম ভাই টিকিট ভাই। দেখমু ভাই, আমরা বেশি হয়ে গেছে টিকিট। কত লাগে আছে? আমরা আছে বর্তমানে 5টা মানুষ 3জন, বেশি হয়ে গেছে। কত করে কিনলাম ভাই? কিনছি 500 করি ভাই, আমরা এসে ব্লেকে বেচছে ওখানে বেচবা কত করি ভাই? 500 তাই না কইছেন দিবা ভাই এতে মায়া করি আমরা তো গাইতাম ভাই। টিকিট লাগবে না, টিকিট ভাই যেহেতু আপনার এই সম্পর্কে জানেন, কটার সময় গান আরম্ভ হইবে? গান 9টা ওলা বাজবো, 8টা 9টা 8টা 9টা বাজবো, সব সময় তো 8টা 9টার সময় শুরু হয়। শিল্পী তো জেমস আইব, তসিব আইব, আরো কে আইব, আসিফ আকবর আইব, তারাও আইব। বুঝছি। তো ধন্যবাদ যারাও আমার লগে যুক্ত হইছ। আমরা বিদায় নিয়ার, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।